নচিকেতা চক্রবর্তী সবাই চেনেন, হয়তো হয়তো কি বলছি, 1000% চেনেন। বেসিক্যালি যারা বাঙালি তারা তো চেনেন। নচিকেতা চক্রবর্তী, যিনি জীবনমুখী গান গাওয়া শুরু করেন প্রথমবার, তাকে নিয়ে আজকে একটা কথা। নমস্কার, আমি চিত্রা। আজকে একটা ছোট্ট কথা বলবো, যেটার আমরা রিসেন্টলি সেই ওয়ার্ডটা শুনেছি। তার আগে এই ওয়ার্ডটার কোনো মানে ছিল কিনা আমি বলতে পারবো না, আর আমরাও তেমন করে শুনিনি। আমার পুরোনো গান শোনার খুব ইচ্ছা, মানে পুরোনো গান শোনা আমার অভ্যাস। তো সেদিনকে একটা গান চালালাম নচিকেতা চক্রবর্তীর জীবনমুখী গান। সেই গানে হঠাৎ করে একটা গান শুনলাম, সেখানে প্রথম কথাটা শুনলাম নেপোটিজম। আমরা নেপোটিজম কথাটা প্রথম শোনা শুরু করলাম যখন সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যু হলো, আর খুব ভয়াবহ মৃত্যু হলো, আর খুব সাসপেন্সাস জিনিসটা, যার এখনো সমাধান হয়নি। তখন থেকে কথাটা শুনতে শুরু করলাম নেপোটিজম। নায়ক নায়িকার ছেলে মেয়েরাই চান্স পাচ্ছে, ফ্যামিলি পরম্পরা পরের পর, মানে যেটা আমরা সবাই জানি, কেউ জানুক বা না জানুক সিনেমায় নেমে যাচ্ছে, শরীর দেখাচ্ছে, অঙ্ক প্রদর্শন করছে আর টাকা কামাচ্ছে। আর যাদেরকে সত্যি, যাদের ট্যালেন্ট আছে, তারা চান্স পাচ্ছে না। সো এই কথা বলতে গেলে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে আমি যখন খুব ছোট ছিলাম, ছোট বলতে কম করে আজ থেকে 20 বছর ওকে তো হবেই, আর নচিকেতা চক্রবর্তী তো আজ থেকে গান গাইছেন না, বহুদিন ধরে গান গাইছেন। আর ওনার গানের যে কথা অসাধারণ। ওনার গানে আমি মানে ফিদা যাকে বলা হয়। উনি আমার থেকে অনেক বড়, আমি ওনাকে শ্রদ্ধা করি। ওনার গান আমার প্রচন্ড ভালো লাগে। আর গানে যে মানে, তার তো মানে বলাই চলে না, মানে এটা আলাদা লেভেলের। কিন্তু আমি একটা ভাবছিলাম সেদিন এই গানটা শুনতে শুনতে, যে উনি কতদিন আগে এই গানটা গেয়েছেন নেপোটিজম নিয়ে। আর আমরা, মানে আমি মানেটা বুঝতে পারলাম যখন সুশান্ত সিং রাজপুত মারা গেল, যখন সবাই ওই ব্যাপার নিয়ে কথা বলছিল, নেপোটিজম নিয়ে খুব জলঘোলা হলো কিছুদিন ধরে, 1 বছর 2 বছর ধরে। তারপর আবার যেইকে সেই। তাই ভাবছি যে উনি কত দূরদর্শী। উনি, ওনার এক একটা কথার মধ্যে এত গভীরতা আছে। আপনি শুনেছি বৃদ্ধাশ্রম গানটা নিশ্চয়ই শুনেছেন। তারপরে সরকারি কর্মচারী, ডাক্তার, গানগুলো অসাধারণ। শুধু আমি ওই নেপোটিজম কথাটা শোনার পরেই আমি আজকে ভিডিওটা করলাম। হ্যাঁ, আপনি বলবেন এতদিনে শুনলেন? শুনেছি এর আগে অনেকবার, কিন্তু কেন জানি না রিয়েলাইজ আজকে করলাম। যে মনে হলো ওনার তো মানে এত আগে থেকে উনি কথাটা বলেছেন। হয়তো কথাটা আগেও ছিল, যেমন পৃথিবীর মাদকাসক্তি শক্তি আগেও ছিল, ইনভেন্ট আবার আগেও, কিন্তু কেউ একজন বলেছেন। সেরকমই আগেও নেপোটিজম ছিল হয়তো, যেমন বংশ পরম্পরায় বিজনেস দেখতে হবে, মালিকের ছেলে মালিক হবে ডাইরেক্ট, সে কোনো কাজ শিখবে না, যেমন হয় সিনেমা জগতেও তাই। কিন্তু গানের জগতে সেটা হয় না, কারণ গানটা জানতে হয়ই, না হলে গাওয়া যায় না। কিন্তু রিসেন্টলি কোন একটা পাকিস্তানি সিঙ্গার, ও মাই গড, গান শুনলে মনে হয় শরীর খারাপ করছে। মানে যার কোনো সুর নেই, তাল নেই, পয়সা আছে তো ভিডিও বানিয়ে সকলের মাথা খারাপ করছে। আর সঙ্গে নায়িকাও আছে। হ্যাঁ, ভিডিও দেখলে নায়িকাকে মনে হয় নায়িকাও প্রচন্ডভাবে বিরক্ত হচ্ছে, কিন্তু সে পয়সার জন্য কাজটা করছে। যাই হোক, আমি অন্য কোথায় চলে যাচ্ছি। তো যেটা নিয়ে কথাটা বলছিলাম সেটা আর কি, মানে আমার খুব ভালো লেগেছে বলে আজকে এই কথাটা নিয়ে ভিডিওটা বানালাম।
তো নচিকেতার গান আমার খুব ভালো লাগে, আমি প্রচণ্ডভাবে ওনার গানে অনুপ্রাণিত, আর সবসময় শুনি ওনার গান। আজকে বলার সুযোগ হলো তাই বললাম। আপনাদের কেমন লাগে প্লিজ বলবেন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ধন্যবাদ।